হ্যালো এভরিওয়ান, জাদা ফয়সাল পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা হচ্ছে কি একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও। যেহেতু সামনে উইন্টার আসতেছে, আপনারা জ্যাকেট পারচেস করবেন, আপনারা জ্যাকেট কিনবেন, তো যেন জ্যাকেট কিনে আপনি প্রতারিত না হন ওই বিষয়ে আজকের ভিডিওটা। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে একটা ভাই আমাকে নক দিয়েছিল, আমাকে নক দিয়ে বলতেছে, ভাই আপনার নাম্বারটা আমাকে একজন শেয়ার করেছে, আপনি নাকি জ্যাকেটের রিপেয়ারের কাজ করেন, লেদার জ্যাকেটের। তো সেই ক্ষেত্রে আমি আমার জ্যাকেটে একটু রিপেয়ার করাইতে চাই। তো সে আমাকে হোয়াটসঅ্যাপে কয়েকটা পিকচার শেয়ার করলো, আমি পিকচারগুলো স্ক্রিনে দিয়ে দিব। পিকচারগুলো আমার সাথে শেয়ার করবো, আমাকে বলছে ভাই আমি জ্যাকেটটাকে কালার করাতে চাই। তখন তারা বললাম, ভাই আপনি কালার কীভাবে করবেন, আপনার জ্যাকেটটা তো আর্টিফিশিয়াল লেদার। তখন ভাইয়া লিটারালি আকাশ থেকে বললো, কী বলেন ভাইয়া, আমি তো এটা 2 বছর ইউজ করতেছি, অ্যান্ড আমি যেখান থেকে কিনছি তারা খুবই ট্রাস্টেবল একটা শপ, তারা তো আমাকে বলছে এটা নাকি লেদারের প্রোডাক্ট। তার কাছ থেকে প্রাইসও খুব ভালো মানে নেওয়া হয়েছে, মানে তার কাছ থেকে এমন প্রাইস নেওয়া হয়েছে যে প্রাইসে একটা লেদার জ্যাকেটও পাওয়া যায়। বাট তার কষ্ট হচ্ছে একটা জায়গায় যে আমাকে লেদার বলে সেল করা হয়েছে, আর আমি লেদার বলেই এতগুলো টাকা দিয়ে আমি জিনিসটা পারচেস করেছি। তো আপনি যেন এরকম প্রতারণার শিকার না হন লেদার জ্যাকেট কিনতে গিয়ে, ওইটার জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি ভিডিওতে বলবো যে আপনি কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন, কোন কোন বিষয়গুলো করা যাবে না, কোন কোন বিষয়গুলো মাস্ট বি করা ট্রাই করবেন। আই থিঙ্ক আজকের ভিডিও যদি পুরোটা আপনি দেখেন, অ্যাটলিস্ট আপনাকে কেউ চামড়া বলে আর্টিফিশিয়াল ধরা দিতে পারবে না। আর যদি আর্টিফিশিয়াল আপনাকে ধরায়ও দেয়, আপনি তার বিরুদ্ধে যে কোনো টাইপের স্টেপ নিতে পারবেন। যেমন এই ভাইয়ের ক্ষেত্রে তার কিছু প্রবলেম ছিল, সে কিছু বিষয় নোটিস করে নাই বা কিছু বিষয় তার আন্ডারে ছিল না বলে সে মানে কোনোভাবে তাদেরকে ক্লেম করতে পারতেছে না। মানে সে যে যা বলবে যে আপনি আমাকে চামড়া বলে আর্টিফিশিয়াল ধরাইছেন, এই ধরনের ক্লেম করার মতো এভিডেন্স তার কাছে নাই। তো আজকে আমি আপনাকে বলবো, একে তো হচ্ছে কি ওই পর্যন্ত আপনাকে যাইতে হবে না হোপফুলি, বাট যদি আপনার যাওয়া লাগে সেই ক্ষেত্রে আপনার কাছে প্রমাণ থাকবে যে সে আপনাকে চামড়া বলে আর্টিফিশিয়াল ধরাই দিছে। সো আশা করি আজকে ভিডিওটা আপনি যদি লেদার জ্যাকেট ভবিষ্যতে পারচেস করেন বা এখন পারচেস করেন, আপনি যেখান থেকে পারচেস করেন না কেন, অ্যাটলিস্ট আপনাকে 100% চামড়া প্রোডাক্ট দিতে সে বাধ্য। আমি এরকম কিছু টিপস আপনার সাথে শেয়ার করব। এখন যদি আমি বলি যে লেদার জ্যাকেট কেনার ক্ষেত্রে, আজকে কিন্তু আমি কথা বলতেছি লেদার অ্যান্ড আর্টিফিশিয়াল নিয়ে। ভালো মানের লেদার, খারাপ মানের লেদার, এইটা নিয়ে কথা বলতেছি না। এইটা নিয়ে আমার আরও ভিডিও আছে, আমি সামনে প্রয়োজন আরও ভিডিও বানাবো। যে অনেকে আপনাকে লেদার দিবে, বাট অনেক কাছে ভালো মানের লেদার দিবে, কেউ খারাপ মানের লেদার দিবে। বাট ওইটা আজকে টপিক না। আজকে টপিক হচ্ছে কি, কেউ আপনাকে চামড়া বলে যেন আর্টিফিশিয়াল ধরা দিতে না পারে। নাম্বার 1, আপনি ওইখান থেকে প্রোডাক্ট কেনার পারচেস করবেন, একদম সর্বোচ্চ ট্রাই করবেন যারা শুধুমাত্র লেদার প্রোডাক্ট সেল করে, তাদের কাছ থেকে আপনি চামড়া জ্যাকেট নেবেন। যেমন আমরা জাউদা ফ্যাশন একটা প্রতিষ্ঠান, যদি আমাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে নেই, আমাদেরকে আপনি যত ধরনের প্রোডাক্ট পাবেন, ঘড়ির বেল্ট, চামড়ার জ্যাকেট, ব্যাগস, ওয়ালেট, বেল্ট, যত ধরনের প্রোডাক্ট আছে সব হচ্ছে আমাদের এখানে চামড়া। উইদাউট লেদার আমরা কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না। আমাদের এখানে আপনি আর্টিফিশিয়াল পাবেন না, কোনো ফেব্রিকের প্রোডাক্ট পাবেন না। আমরা জাস্ট একটা নিশ নিয়ে কাজ করতেছি। তো আপনি ট্রাই করবেন এমন কাউকে খোঁজার জন্য যারা হচ্ছে জাস্ট একটা নিশ নিয়েই কাজ করে। ধরেন সে শুধু লেদার প্রোডাক্ট সেল করে, তাদের কাছ থেকে কিনলে আপনি সবচেয়ে বেশি সেফ ফিল করবেন। এখন সে আপনাকে চামড়া দিল, বাট সে আপনাকে ভালো মানের চামড়া দিল কিনা এটা কিন্তু আরেকটা বিষয়, বাট ওইটা আজকে টপিক না, আমি আগেও বলেছি। সো আপনি ট্রাই করবেন এমন কারোর কাছে প্রোডাক্ট পারচেস করার জন্য যারা শুধুমাত্র চামড়া প্রোডাক্ট সেল করে। পয়েন্ট নাম্বার 2, আপনি ট্রাই করবেন রেডিমেড জ্যাকেট না কিনে একটা প্রি অর্ডার দিয়ে জ্যাকেট বানানোর জন্য। সেই ক্ষেত্রে কী হবে, প্রাইস ধরেন 500-1000 টাকা কম বেশি হইলেও আপনি আপনার মনের মতন ডিজাইন পাচ্ছেন, আপনি আপনার মনের মতন কালার পাচ্ছেন, মনের মতন হচ্ছে কি আপনি আপনার মেজারমেন্টটা মনের মতন হচ্ছে। আর যারা হচ্ছে প্রি অর্ডার নিয়ে জ্যাকেট বানায়, তারা কেউ আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট বানায় না। বিকজ যত আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট দেখবেন মার্কেটে, তারা ম্যাক্সিমাম রেডিমেড সেল করে। সো আপনাকে যদি কেউ বলে ভাই আপনার মনের মতন ডিজাইন দিয়ে, আপনার মনের মতন সাইজ দিয়ে আমরা বানিয়ে দিচ্ছি, তাহলে এখানে 90% পসিবিলিটি আপনাকে লেদার জ্যাকেটে দিচ্ছে। বিকজ অফ আর্টিফিশিয়াল লেদার প্রি অর্ডার নিয়ে বানায়, এটা আসলেই বাংলাদেশে ওরকমভাবে নাই আর্টিফিশিয়ালের প্রতি, জাস্ট লেদার প্রতি এটা আছে। তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন প্রি অর্ডার নিয়ে বানানোর জন্য। সেই ক্ষেত্রে আপনার 2টা পয়েন্ট আছে এখানে। একটা হচ্ছে গিয়ে ওখানে আপনার আর্টিফিশিয়াল না হওয়ার চান্সেস বেশি। আর সেকেন্ডলি, আপনি যখন প্রি অর্ডার একটা জ্যাকেট করবেন, তখন আপনাকে কিন্তু আপনি আজকে অর্ডার করতে আসছেন আমার কাছে বা যার কাছে আসছেন আপনি, আপনাকে একটা মেমো দেওয়া হবে, অ্যান্ড মেমোর পাশাপাশি কিন্তু চামড়ার একটা সসেস দেওয়া হবে বা চামড়ার একটা টুকরা দেওয়া হবে প্রমাণস্বরূপ যে এই চামড়ার টুকরাতে দিয়েই বা এই ধরনের চামড়াটা দিয়ে বা এই চামড়াটা দিয়ে আপনার জ্যাকেটটা বানানো হচ্ছে। তো যখন চামড়ার টুকরা আপনি নিয়ে যাবেন, তখন কিন্তু ওই চামড়ার টুকরাটাকে আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন, যেটা চামড়া কিনা, আপনি আগুনে পড়ে হোক বা কাউকে দেখা হোক, আপনি অ্যাটলিস্ট বেরি করতে পারবেন। ধরুন আপনার জ্যাকেট ডেলিভারি হতে 3-4 দিন বা 7 দিন সময় নেই আমরা, বা যারা 7 দিন সময় নেয়, 5 দিন সময় নেয়, এই 5 দিনের মধ্যে কিন্তু আপনি ওই টুকরা চামড়ার উপরে রিসার্চ করতে পারবেন যেটা আদৌ চামড়া নাকি চামড়া না। তো সেই ক্ষেত্রে যদি আপনি রেডিমেড প্রোডাক্ট না নিয়ে যদি অর্ডার দিয়ে প্রোডাক্ট বানায় নেন, সেই ক্ষেত্রে চামড়া বলে আর্টিফিশিয়াল দেওয়ার চান্সেসটা
অনেক কম থাকে। নাম্বার 3, আপনি কোন বিষয়টা অ্যাভয়েড করবেন, মানে ট্রাই করবেন অ্যাভয়েড করার জন্য। সবসময় 100% অ্যাভয়েড করা পসিবল না। আপনি কখনো ওরকম কোনো জায়গা থেকে চামড়ার প্রোডাক্ট কেনার চিন্তা করবেন না যেখানে যারা ধরেন কাপড়ের প্রোডাক্ট সেল করে, চামড়ার প্রোডাক্ট সেল করে, আর্টিফিশিয়াল সেল করে, মানে ভ্যারাইটিস আইটেম সেল করে, মানে একটা দোকানের মধ্যে সে সব কিছু রাখছে। ওইখানে 90% পসিবিলিটি যে ওখানে আপনাকে অরিজিনাল লেদার দিবে না, ফেক লেদার দেওয়া হবে। বেসিক্যালি আপনি যেখানে নিউ মার্কেট যান, নিউ মার্কেট হচ্ছে কি নিউ মার্কেট বা হচ্ছে কি আমি যদি আপনাকে নূরজাহানের কথা বলি, এইসব মার্কেটে এক ফেব্রিকে হুডি উঠবে, বড় বড় ফুল স্লিভ বা মোটা কাপড়ে হচ্ছে কি আপনার ফুল স্লিভ যে টি শার্ট এগুলো আপনি পাবেন। অনেকে দেখবেন আর্টিফিশিয়াল জ্যাকেটগুলো উঠাবে, বাট উঠায় তারা বলবে এটা লেদার জ্যাকেট। এটা আমি একটু পরে বলতেছি যে কীভাবে কী করলে আপনি এখান থেকে বাঁচতে পারবেন। আপনি যদি নূরজাহানে গিয়ে চিন্তা করেন আপনি একটা লেদার জ্যাকেট কিনবেন, 99% পসিবিলিটি ওখানে লেদার জ্যাকেট নাই, 1% থাকতে পারে, 1% আছে কিনা সন্দেহ। যদি আপনি বসুন্ধরার মতো শপিং মলে যান, ওইখানে 80% দোকানে আপনি আর্টিফিশিয়াল লেদার পাবেন, 20% দোকানে তো আপনি লেদার জ্যাকেট পাবেন, বাট 80% আপনি ওখানে আর্টিফিশিয়াল পাবেন। কিন্তু এই 80%-এর মধ্যে 70% মানুষ এরকম থাকে যারা আপনাকে লেদার বলবে না, আপনাকে আর্টিফিশিয়াল লেদার বলবে, পিউ লেদার বলবে, জেনুইন লেদার বলবে। বাট অ্যাকচুয়ালি এটা লেদার কিনা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে শেষে লেদার লাগাই দিবে। বাট আমি আপনাকে বলতেছি এখান থেকে আপনি কীভাবে বাঁচবেন। একে তো হচ্ছে আপনি 80% দোকানে লেদার জ্যাকেট পাবেন না, অ্যান্ড যাদের ঘরে আপনি লেদার জ্যাকেট পাবেন না তাদের মধ্যে 70% মানুষ আপনাকে শেয়ারই করবে না যে ভাই এটা ফেক লেদার। কয়েকদিন আগে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে হচ্ছে বসুন্ধরা গিয়েছিলাম একটা ব্যাগ পার্চের জন্য। ব্যাগটার সাইজ মোটামুটি ভালোই বড় ব্যাকপ্যাক, বাট ব্যাগটার প্রাইস বলতেছে 2000 টাকা। যখন বলল 2000 টাকা ব্যাগটার প্রাইস, তখন আমার কাছে মনে হলো এই টাকা তো চামড়া ব্যাগ দেওয়ার কথা না, বা চামড়া ব্যাগটা এত কমে হওয়ার কথা না। আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই এটা কী লেদার, সে বলতেছে ভাই এটা আর্টিফিশিয়াল লেদার বা ফেক লেদার। আমার কাছে ভালো লাগছে এই বিষয়টা যে না, সে আমাকে বলছে আর্টিফিশিয়াল লেদার। এখন আমি এটা 2000 টাকা দিয়ে কিনি বা 20,000 টাকা দিয়ে কিনি, এটা আমার বিষয়। আর্টিফিশিয়াল লেদার জ্যাকেট যে ভালো হয় না ব্যাপারটা এরকম না। অনেক দামি দামি ব্র্যান্ড আছে যা একটা জ্যাকেট 30,000 40,000 টাকা সেল করতেছে, বাট সেটা আর্টিফিশিয়াল লেদার। বাট যদি আমাকে দোকানদার বলে ভাই এটা আর্টিফিশিয়াল লেদার, তখন আমি ওটা 1 লক্ষ টাকা কিনলেও আমার কোনো প্রবলেম নেই, বিকজ অফ আমি জেনে শুনে নিচ্ছি এটা আর্টিফিশিয়াল লেদার, তাই না? বাট আমি যদি চিন্তা করি যে একটা জিনিস আমি কিনছি ধরেন 1000 টাকা দিয়ে, বাট আমাকে বলা হয়েছে এটা লেদার, বাট আমি কয়েকদিন পরে ইউজ করে দেখলাম না এটা লেদার না, তো এটা কিন্তু আমার সাথে প্রতারণা করে যে কয় টাকা নিচ্ছে এটা ডাজন্ট ম্যাটার। আমাকে বলছে লেদার, বাট দিছে আমাকে আর্টিফিশিয়াল। সো অনেক কাছে লেদার জ্যাকেটের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে, শখ থাকে, ইচ্ছা থাকে, বাট আপনি অনেকগুলো টাকা দিয়ে কিনছেন বা কমেই পাইছেন আপনি, আপনাকে লেদার বলে যদি আর্টিফিশিয়াল ধরা দেয়, এটা কিন্তু অনেক বেশি কষ্টের। বা এইসব প্রতারণার কারণে কী হয়, যারা আমরা লেদার প্রোডাক্ট সেল করি তাদেরকে মানুষ সন্দেহ করা শুরু করে। আমার স্টুডিওতে আসার পরে বা আমার কাছ থেকে যারা প্রোডাক্ট পারচেস করেন তাদের মধ্যে অনেকে আছে ভাই সত্যি চামড়া তো, চামড়া দিবেন তো, আমি কিন্তু চামড়া চিনি না, আমি কিন্তু চামড়া সম্পর্কে জানি না। তার ভিতরে ভয়টা কই থেকে আসছে, এই যে এইসব যারা প্রতারণা করে তাদের কথা শুনে বা তাদের এই কার্যকলাপগুলো দেখার পরে কিন্তু আপনারা ভয় পাওয়া শুরু করেন, বা যারা অ্যাকচুয়াল লেদার জ্যাকেট সেল করে তাদেরকে আপনারা সন্দেহ করা শুরু করেন। এখন যে আমি ফাইনালি আপনাদেরকে একটা টিপস দিই যে আপনি এখান থেকে বাঁচবেন কীভাবে। ধরেন আপনি বসুন্ধরা গেছেন বা আপনি হয়তোবা সাপোজ যমুনা ফিউচার পার্কে গেছেন, একটা দোকানে গেছেন, আপনার একটা জ্যাকেট খুব ভালো লাগছে, তাদের ব্র্যান্ড অনেক বড়। আমি যেই ভাইটার কথা বললাম, যেই কাস্টমারের কথা বললাম, যিনি আমাকে বলতেছে ভাই এটা আমাকে লেদার বলে সেল করছে, ওটা খুবই ভালো একটা ব্র্যান্ড। আপনাদেরকে যদি আমি ব্র্যান্ডের যদি আমি নামটা বলবো না তাহলে তো ভাববে যে তাদেরকে ডিরেক্টলি মেনশন করে আমি কথাগুলো বলতেছি, বিকজ আমি তাদের নাম বলবো না। বাট বাংলাদেশে 80% মানুষই তাদের নাম জানে, বা তাদের ব্র্যান্ড মোটামুটি ঢাকা সিটির মধ্যে বহু জায়গায় তাদের হচ্ছে গিয়ে শাখা প্রশাখা আছে। তো এখন ধরেন আপনি যমুনা ফিউচার পার্কে বা বসুন্ধরা আপনি গিয়েছেন, আপনার একটা জ্যাকেট পছন্দ হয়েছে, এখন দোকানদার বলতেছে আপনাকে এটা লেদার জ্যাকেট। ম্যাক্সিমাম দোকানদার প্রবলেম কি জানেন, তারা হচ্ছে প্রত্যেকটা জিনিসের পিছনে লেদার ওয়ার্ডটা ইউজ করে, আর আমরা লেদার ওয়ার্ডটা শুনেছি আমরা মনে করি সে আপনাকে বলবে এটা পিউ লেদার, কেউ বলবে আপনাকে এটা জেনুইন লেদার, কেউ বলবেন এটা ফক্স লেদার, এই লেদার ওই লেদার। তো আমরা লাস্টে যখন লেদার ওয়ার্ডটা শুনি তখন আমার কাছে মনে হয় নিশ্চয়ই এটা চামড়া। তো দোকানদার যদি আপনাকে বলে, ধরেন আপনার ওই সময় নেই যে আপনি হাজারীবাগে এসে একটা জ্যাকেট অর্ডার করবেন, বা সাপোজ কোনো একটা জ্যাকেট আপনার খুব পছন্দ হয়ে গেছে, এটার সাইজও মিলছে, প্রাইসও ঠিক আছে, দোকানদারও বলতেছে চামড়া, তখন হচ্ছে আপনি আসলে জিনিসটা কীভাবে বের করবেন এটা চামড়া কিনা, আমি আপনাকে ওরকম একটা ট্রিক্স শিখাই দিই। আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন ভাই এই প্রোডাক্টটা কিসের তৈরি, মানে ম্যাটেরিয়ালটা কিসের, তাহলে সে আপনাকে বলবে যে জেনুইন লেদার, এই লেদার ওই লেদার। আপনি তাকে বলবেন যে ভাই এটা কোন অ্যানিমেলের চামড়া বা কোন প্রাণীর চামড়া, হয়তো এটা গরুর চামড়া হবে, নতবা ভেড়ার চামড়া হবে, নতবা দুম্বার চামড়া হবে, নতবা ছাগলের চামড়া হবে, মহিষের চামড়া হবে, কোনো না কোনো একটা প্রাণীর তো চামড়া, এটা কোন প্রাণীর চামড়া। এইখানে দেখবেন 80% মানুষ বা 90% সেলসম্যান আপনাকে বলবে ভাই এটা চামড়া না, এটা হচ্ছে অন্য ম্যাটেরিয়াল তৈরি, এটা এই লেদার, এটা কোনো প্রাণীর চামড়া না। যদি সে বলে এটা কোনো প্রাণীর চামড়া না, তাহলে আপনি ধরে নেবেন এটা কোনো লেদারের মধ্যেই পড়ে না, এটা হচ্ছে পিউ লেদার বা ফেক লেদার বা আর্টিফিশিয়াল লেদার।
অ্যান্ড যদি সে আপনাকে বলে যে ভাই এটা গরুর চামড়া বা এটা ভেড়ার চামড়া, তাহলে আপনি বলবেন ঠিক আছে ভাই, আপনি আমাকে যে ক্যাশ মেমোটা দিচ্ছেন ওটার মধ্যে আপনি এটা মেনশন করে দিবেন যে আপনি যে আমাকে প্রোডাক্টটা সেল করছেন এই প্রোডাক্টটা এই চামড়ার। সিম্পল। 80% কিন্তু আপনি যখন তাকে জিজ্ঞেস করুন কোন প্রাণীর চামড়া, এখানে সে আপনাকে পরে সে বলবে যে ঠিক আছে ভাই এটা লেদার না। বিকজ অনেক সময় কী হয়, দোকানদার যখন বলে এটা পিউ লেদার বা এটা ফক্স লেদার বা এটা হচ্ছে গিয়ে জেনুইন লেদার, তখন ওই লেদার ওয়ার্ডটা শোনার পরে আপনার কাস্টমার কমপ্লেন করে না। কিন্তু আপনি যখন কোনো প্রাণীর কথা জিজ্ঞেস করবেন তখন 90% বা 80% পসিবিলিটি সে আপনাকে বলবে যে ভাই এটা কোনো প্রাণীর চামড়া না। আর যদি সে স্বীকারও করে যে এটা কোনো প্রাণীর চামড়া, তাহলে আপনি তার কাছে মেমোর মধ্যে এটা লিখিতভাবে নেবেন যে ঠিক আছে আপনি এই প্রাণীর চামড়া বা এই চামড়া দিয়ে হচ্ছে আপনাকে জ্যাকেটটা আপনি আমার কাছে সেল করেছেন। ভবিষ্যতে যদি আপনার 1-2 বছর পর যদি দেখেন যে না ওটা পিউ লেদার, ওটা অরিজিনাল লেদার ছিল না, তখন আপনি তার ভিতরে একটা অ্যাটেম্প নিতে পারবেন বা তাকে গিয়ে একটা আপনি বলতে পারেন ভাই আপনি আমাকে চামড়া বলে আপনি আমাকে আর্টিফিশিয়াল কেন ধরেছেন। যেমন এমন কোনো এভিডেন্স কিন্তু এই ভাইটার কাছে ছিল না। অনেকে বলছে হয়তো বা ওই পিউ লেদার বা ফক্স লেদার এটা বা কোনো একটা লেদার বলছে, সেও লেদার ওয়ার্ডটা শুনেই সে হচ্ছে গিয়ে পারচেস করেছে। তাহলে মেইনলি এই 3টা বিষয় খেয়াল রাখবেন। 1 নম্বর হচ্ছে গিয়ে আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনবেন আপনি মেক শিওর হয়ে নেবেন যে তারা যেন শুধুমাত্র লেদার প্রোডাক্ট সেল করে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, প্রি অর্ডার দিয়ে জ্যাকেট বানিয়ে নেবেন। আপনি যদি এখন একটা জ্যাকেটের জন্য আপনার বাজেট হয় 1000, 2000, 3000 টাকা, সেই ক্ষেত্রে আপনাকে রেডিমেড কিনতে হবে, আর 2-3 হাজার টাকা আপনি চামড়ার জ্যাকেট পাবেনও না। সো যেহেতু আপনি এতগুলো টাকা বাজেট করতেছেন একটা জ্যাকেটের জন্য, তাহলে আপনি রেডিমেড জ্যাকেট কেন নেবেন? এখনও পর্যন্ত অনেক আছে যারা অনেক কিছু বুঝে না, ভাবে অনলাইন প্রতারণা, বা সবাই প্রতারণা করে না। সবাই যদি প্রতারণা করতো তাহলে এই বিজনেসটা বা এই প্ল্যাটফর্মটা টিকে থাকতো না, তাহলে তো লেদার জ্যাকেট মানুষ কিনতোই না। কিছু কিছু মানুষ থাকে এরকম প্রতারণা করে, সবার জন্য সবাইকে দোষ দেওয়া উচিত হবে না, আবার সবার জন্য সবাইকে ভালো উচিত হবে না। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি আপনি একটা রেডিমেড জ্যাকেট না কিনে আপনি প্রি অর্ডার দিয়ে বানিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি চামড়া বলে আর্টিফিশিয়াল যে হওয়ার যে বিষয়টা এটা আপনার সাথে হবে না। আর থার্ডলি যদি আপনাকে বাধ্যতামূলকভাবে কিনতেই হয় যে না ভাই আমি কমে পাইছি বা আমি অনেক ভালো একটা জিনিস পাইছি, খুব পছন্দ হয়ে গেছে, তখন আপনি এই বিষয়গুলো ফলো করবেন। লাস্টের যে বিষয়গুলো বললাম যে কোন প্রাণীর চামড়া, অ্যান্ড হচ্ছে গিয়ে ক্যাশমেমোর মধ্যে লিখিতভাবে নেওয়া যে আপনাকে এই প্রাণীর চামড়া দিয়ে বা এই চামড়া দিয়ে হচ্ছে আপনাকে জ্যাকেটটা তারা সেল করছে। আমরা জাদা ফ্যাশন, আমরা হচ্ছে লেদার প্রোডাক্ট সেল করে থাকি। লেদারের যে কোনো জ্যাকেট, যে কোনো ডিজাইন আমাদের চ্যানেলে মনে হয় কম হলেও 100 উপরে ভিডিও আছে লেদার জ্যাকেটের বিভিন্ন ডিজাইনের। অনেক কাস্টমারের ইন্টারভিউ আছে, রিভিউর ভিডিও আছে। আমরা সব ধরনের চামড়া দিয়ে জ্যাকেট বানাতে থাকি। আমাদের কাছে চামড়া স্যাম্পল আছে। আমরা আপনার বাসায় গিয়ে, ঢাকার মধ্যে হলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। লাইক আপনার বাসায় গিয়ে হচ্ছে আমরা জ্যাকেট অর্ডার নিয়ে আসবো, ইভেন ডেলিভারি আপনার বাসায় গিয়ে দেওয়া হবে। ইভেন আপনি চাইলে আমার স্টুডিওতে আসতে পারেন, এখানে চামড়া স্যাম্পল আছে, আমাদের যেসব ম্যাটেরিয়াল ইউজ করি সেটা স্যাম্পল আছে, বিভিন্ন জ্যাকেটের ডিজাইনের স্যাম্পল আছে। আপনি গায়ে পরেও দেখতে পারবেন যে আমাদের লেদার কোয়ালিটি কেমন। তো সব ধরনের সুবিধা আমরা আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো। তো আজকে ভিডিও টপিকটা আপনার কাছে কেমন লাগছে, কতটুকু হেল্পফুল মনে হয়েছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইভেন আপনারা নেক্সট টাইম এই লেদার প্রোডাক্ট কিনতে গেলে কোন কোন প্রবলেমগুলো ফেস করেন এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যেন ইন ফিউচার আপনাদের প্রবলেমগুলো নিয়ে একটা ভিডিও মেক করতে পারি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।